হরে কৃষ্ণ, রাধে রাধে। আচ্ছা বলো তো, ভগবানকে এটা কি দিয়ে ভোগ নিবেদন করলাম? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এটা ময়দার সবজি বা গ্লুটিন সবজি। চলো আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। প্রথমে একটা পাত্রে ময়দা নিয়ে ওর মধ্যে শুধু জল, অন্য কোনো কিচ্ছু না, শুধু জল দিয়ে সমানে এটাকে মেখে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। তো তারপরে কিছুটা জল দিয়ে দিয়ে এটাকে আলতো হাতে, দেখো কিভাবে আলতো হাতে আমি এটা ধুচ্ছি। বেশ কিছুবার একে কিন্তু ধুয়ে নিতে হবে। প্রথমে এরকম ঘোলা ঘোলা জল বেরোবে, তো এইভাবে বেশ কিছুবার, তাও 8 থেকে 10 বার এটাকে ধুয়ে ফেলতে হবে। তো ধুয়ে ফেলার পর দেখবে আস্তে আস্তে এটা একদম জলটা যেটা দেওয়া হবে সেটা পুরো স্বচ্ছ আকার ধারণ করবে। দেখো অনেকটা স্বচ্ছ হয়ে গেছে। এই দেখো, এইবার যে লাস্ট যে জলটা দিচ্ছি একদম স্বচ্ছ হয়ে গেছে। তো এই অবস্থায় জলটা ফেলে দিয়ে এটাকে আমি তুলে নেব। এবার এই মাখা ময়দাটাকে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেবো। তো তারপরে আস্তে আস্তে এটা হতে থাকবে, আর মাখাটা সঠিক হলে এটা একদম অনেকটা বড় হয়ে ফুলে উঠবে। তো তারপরে মোটামুটি একটু ভেজে লাল লাল করে ভাজবো, খুব বেশি লাল করব না, ভেজে এবার এগুলোকে তুলে নেব। যদিও সব ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি, এক হাতে রান্না করছি এক হাতে ভিডিও করছি। তো যাই হোক, এবার গরম তেলে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো ছেড়ে দিলাম। এইবার এক এক করে হলুদ, সন্দব লবণ দিয়ে দেবো। তারপরে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আবার, যেহেতু পরিমাণ কম, তো 4টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো আমি এক এক করে আবারও দিয়ে দিই। তোমরা কিন্তু তোমাদের মাপ মতো টমেটো, কাঁচা লঙ্কা এগুলো দেবে। এবার জিরের গুঁড়ো দিয়ে দেবো। এবার আবারও কিছুটা ভাজা ভাজা করে নেব। রান্না মানেই ধৈর্যের কাজ, তো এই কারণে অনেকক্ষণ ধরে কিন্তু ভেজে নিতে হবে। আর হ্যাঁ, এবার কিন্তু আদা বাটাও দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু চিনি এর মধ্যে অ্যাড করতে পারো। সুন্দরভাবে মেশানোর জন্য অল্প একটু জল দিয়ে তারপর কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিই। রান্নায় যদিও আমি শুকনো লঙ্কা খুব বেশি ইউজ করি না, কিন্তু এটাতে একটু দিই। এবার ফ্লেভারের জন্য অল্প একটু হিং দিয়ে দিলাম। এবার কিন্তু একটু নাড়াচাড়া করব, করে ফাইনাল শো স্টপার গ্লুটিন ফ্রাইগুলো এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ কষে নেব। আর তার সাথে তোমাদের পাশের বাড়ি তুলসী মহারানীর দর্শন আমি করিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে সবজিটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে যতক্ষণ না ফোটে ততক্ষণ ওয়েট করব। তো এই দেখো কি দারুণ হয়েছে না কালারটা। তো এইবার অল্প একটু জাগরি পাউডার মানে গুড়ের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু সামান্য পরিমাণ শাহি গরম মশলা দিয়ে দিলাম, ওই 1 চিমটি মতো। যদিও এটার মধ্যে গোটা এলাচ থেতো করে দিলে বেশি সুন্দর ফ্লেভার হতো। তো যাই হোক, এবার ঢেকে দিলাম কিছুক্ষণ রাখার পর, তারপর ঢাকাটা খুলে এই যে ফাইনাল লুকটা জাস্ট তোমরা দেখো। সত্যি বলতে এইরকম একটা মেনু থাকলে আর কিন্তু কোনো কিছুরই প্রয়োজন হয় না। তো যাই হোক, এইবার কিন্তু আমি ভগবানের রুমে এটা নিয়ে গিয়ে ভগবানকে নিবেদন করব অবশ্যই, সেটা কিন্তু তুলসী সহযোগে। তো দেখো, এইবার আমার সোনাদের দিব্য দর্শন তোমরা করে নাও। দেখো কি সুন্দর বসে রয়েছে, আর ওদেরও কিন্তু এই সবজিটা নিশ্চয়ই খুবই পছন্দের। দেখো ওদের মুখের হাসিগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। তো দেখো প্রত্যেকজনের মুখে কত হাসি। তো যাই হোক, এটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর কমেন্টে কিন্তু জানাতে ভুলো না কেমন হয়েছে। হরি বল।